আসসালামু আলাইকুম। আজকে 5 নাম্বার পেজ থেকে 6 নাম্বার পেজের টপিকটা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। দেখো, লাস্ট আমরা ক্লাসে ফিল ইন দ্য গ্যাপগুলো কমপ্লিট করছি। আজকে সেকেন্ড টপিক হচ্ছে কোশ্চেন তৈরি করা। এখন নাম্বার টপিকে কি বলছে, রাইট ডাউন 5 সেন্টেন্সেস ফর the completed statements in activity E above. মানে write down 5 questions, 5টা প্রশ্ন লিখবা for the completed statement in activity E. এই স্টেটমেন্টের ভিতরে যেগুলা ইতে মানে যেই কথাগুলা তুমি কমপ্লিট করছো সেই কথাগুলোর উপরে ভিত্তি করে তুমি 5টা বাক্য লিখবে অ্যাবভ মানে উপরে। মানে উপরে যে স্টেটমেন্টটা তুমি পূর্ণ করছো সেই কথাগুলোর উপরে ভিত্তি করে 5টা কোশ্চেন লিখবা। 1 is done for you। একটা কোশ্চেনের অ্যান্সার এরা করে দিছে, মানে এক নাম্বারটা কি ছিল, নকশা মিনস আর্টিস্টিক প্যাটার্ন। তাহলে এরা দিয়েছে হোয়াট ডাজ নকশা মিন, এই কোশ্চেন অ্যান্সার। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। নেক্সট কোশ্চেনটা কি দিছে, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম ড্যাশ ওয়ার্ড ড্যাশ। আমরা এর আগে তো জানতাম এই নামটা কোত্থেকে নিয়ে হয়েছিল। হ্যাঁ, প্রশ্নটা লেখলে খাতায় তো তুমি একটা পূর্ণাঙ্গ প্রশ্ন পাবা যে দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড, কি জানি, বাংলা ওয়ার্ড নকশা, না বাঙালি ওয়ার্ড নকশা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম বাংলা ওয়ার্ড নকশা। তাহলে এটা থেকে কি কোশ্চেন বানানো যায়? দেখো, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। প্রশ্ন করার সময় প্রশ্ন হয় দুই ভাবে, এক হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, আর এক হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যদি বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব থাকে সেইগুলোকে সাবজেক্টের আগে আইনা প্রশ্ন বানাইতে হয়। আর যেমন এই যে এই বাক্যটা, দাও কোনো অক্সিলারি ভার্ব নাই, মেইন ভার্ব আছে, এখানে ডু ডিড ডাস সাবজেক্টের আগে আইনা প্রশ্ন বানানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি আসছে আমাদের উত্তর? উত্তর কি আসছে, নামটা নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে। তাহলে আমি যদি এইভাবে বলি কোথা থেকে নামটা নেওয়া হয়েছে, তাহলে স্থান। তাহলে কোথা থেকে, হোয়ার, কোথা। আর নেম তো পাইলাম, দ্য নেম। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য নেম, এর আগে হচ্ছে ভার্ব আসবে। তাহলে হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, হোয়ার ইজ দ্য নেম টেকেন ফ্রম। তাহলে দ্বিতীয় কোশ্চেনটা কি দেওয়া যায়, এটা উত্তর। উত্তর কি আসে, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বাঙালি ওয়ার্ড নকশা। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে আসো। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন ড্যাশ বেঙ্গল ফর ড্যাশ। এটা তো আমরা জানছি। তাহলে রুরাল বেঙ্গল শিখছিলাম না এর আগে। দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ ছিল টেক্সটে, এখানে ইয়ার্স। তাহলে এখানে কি হবে, সময়টাকে ফোকাস করছে, কবে থেকে এটা প্র্যাকটিস করা হয়। তাহলে এখানে যদি হ্যাজ বিন আছে কোশ্চেনের ভিতরে, তোমার প্রশ্ন মানে সেন্টেন্সের ভিতরে প্রশ্ন করার সময় হ্যাজ বিন শব্দটা থাকতে হবে, বা হ্যাজ শব্দটা থাকতে হবে, অক্সিলারি ভার্বটা আনায় মানে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। কিভাবে বানাবা, হোয়ার কোথা থেকে, হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড, কোথা থেকে এই আর্টটা বা এই শিল্পটা বিন প্র্যাকটিস করা হয়েছিল। হ্যাঁ, প্রশ্ন করা হলো, তাহলে উত্তর কি আসলো, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। 4 নম্বর কোশ্চেনে আছে নকশি কাঁথাস আর নাও সোল্ড ইন ডিজাইনস শপস, আমরা এটা বলছিলাম। তাহলে কোথায় সেল করা হয়, এখানেও আর আছে। তাহলে হোয়ার, কোথায়, হোয়ার আর নকশি কাঁথাস সোল্ড নাও, বিক্রি করা হয়। এই যে আর অক্সিলারি ভার্ব চলে আসছে, আর মেইন ভার্ব শেষে আসছে, কিন্তু মাঝখানে সাবজেক্ট, মানে কি সাবজেক্টের আগে সবসময় অক্সিলারি ভার্ব থাকতে হবে, তাইলেই প্রশ্নটা হবে। তাহলে হোয়ার আর নকশি কাঁথাস সোল্ড নাও। আচ্ছা, একটু এক্সপ্লানেশন দেখি কিভাবে এটা হইলো। হোয়ার ইন্ডিকেটস দ্য প্লেস, মানে কোথায়,
আর হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব টু বি, টু এগ্রি উইথ দ্য প্লুরাল সাবজেক্ট নকশি কাঁথা আছে, যে নকশি কাঁথা প্লুরাল, এস আছে, প্লুরালের সাথে আর সাবজেক্ট হয়, আর ভার্ব হয়। নকশি কাঁথা কি প্লুরাল ফর্ম, প্লুরাল নাউন, হ্যাঁ, ট্রেডিশনাল এমব্রয়ডারি কুইলস আছে। আর কি সোল্ড নাও, সোল্ডটা কি হচ্ছে কারেক্ট ফ্রেজ ইন্ডিকেটিং দ্য প্রেজেন্ট টেন্স। সোল্ড নাও মানে কি বর্তমান, আর এর শেষে এই যে বললাম প্যাসিভ ভয়েস, আর সোল্ড প্রেজেন্ট ফর্ম বুঝাইছে এখানে। আচ্ছা, এরপরে আসো 5 নম্বরে, নকশি কাঁথাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল কি প্যাটার্ন, নাকি এখানে আছে কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইনস, তাহলে কি হবে বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইনস। আচ্ছা, তাহলে এখানে নকশা কেন এটা ডিমান্ড কালারফুলের জন্য, হোয়াই, হোয়াই আর নকশি কাঁথা ইন গ্রেট ডিমান্ড, কেন নকশি কাঁথা এত বেশি ডিমান্ড, কারণ এই জন্য। আচ্ছা, প্রশ্নগুলো বুঝে ভালো মতো কিভাবে, হোয়াই। এরপরে আসো নেক্সট কোশ্চেনে, নকশি কাঁথাস আর এ কাইন্ড অফ ড্যাশ কুইল্ট, আমরা তো বললাম এক ধরনের কাঁথা, তাহলে হোয়াট ইজ নকশি কাঁথা বলে যদি, কি নকশি কাঁথা, হোয়াট আর নকশি কাঁথাস, যা আর হয়েছে কেন নকশি কাঁথাস আর। তাহলে এখান থেকে আমরা আসি হোয়াট কাইন্ড অফ প্যাটার্নস, তাহলে নকশি হোয়াট আর নকশি কাঁথাস, নকশি কাঁথাসকে কাইন্ড অফ প্যাটার্ন, অ্যান্সারটা চলে আসে। মানে যে কোশ্চেনটা করবো সেই কোশ্চেনটা অ্যান্সার এই স্ট্রাকচার অনুযায়ী হইতে হবে, আবার অ্যান্সারটাও এই স্ট্রাকচার অনুযায়ী হইতে হবে, যেভাবে প্রশ্ন সেভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, তাইলে মোটামুটি আমাদের এটা হইলো। এরপরে একটা এখানে কি আছে যে ওয়ার্ক ইন পেয়ার্স, আস্ক অ্যান্ড answer all the questions in activity. Now write 3-4 more questions on the text given and activity B below. এই পুরা টেক্সটটা কি বলছে, সবাই মিলে করবা 2-3 জনে মিলে, এবং নিজের প্রশ্ন করে উত্তর দিব all the questions in the activity. Now write 3-4 more questions on the next on the text given in activity B above. আরো 3-4টা কোশ্চেন এখান থেকে তুমি নিজে তৈরি করবা। 8 নাম্বার কি বলছে, write a paragraph describing how Nokshi Kanthas is made. Start like this: old or new cloths and colored thread are needed. First the cloth is folded, then মানে এটা হচ্ছে তুমি, এটা তোমার একটা হোম টাস্ক, রাইট এ প্যারাগ্রাফ লিখবা। একটা প্যারাগ্রাফে কি হবে, কিভাবে নকশি কাঁথা তৈরি করা হয় সেটা সম্পর্কে বলবা। এইভাবে তুমি শুরু করতে পারো প্রশ্নটা, মানে প্যারাগ্রাফ লেখাটা। ওল্ড আর নিউ ক্লথস এন্ড কালার্ড থ্রেডস আর নিডেড। ফার্স্ট দ্য ক্লথ ইজ ফোল্ডেড, ফোল্ড মানে ভাঁজ করা, প্রথমে খাতাগুলোকে কাপড়গুলোকে ভাঁজ করা হয়। দেন এরপরে কি করা হয়, প্যাটার্নটাকে থ্রেডের সাহায্যে সিউ করা হয়, মানে সেলানো হয়। এরপরে এর উপরে ডিজাইন করা হয় কালারফুল ইঙ্ক দিয়া, বা কোনো ব্ল্যাক বা অন্য কোনো কালার দিয়া ডিজাইন করা হয়। আফটার দ্য ডিজাইন এটার উপরে সময় নিয়ে ধীরে ধীরে সুতো দিয়ে সেলানো হয়, সুইং মেশিন যেটাকে বলে সুইং। তো এইভাবে আমরা আস্তে আস্তে এটা প্যারাগ্রাফটা লেখার চেষ্টা করব। হ্যাঁ, এই হলো অবস্থা আজকের জন্য।